It is said that it is not the gun fight the war, it is man behind the gun. অর্থাৎ যে গান পরিচালনা করে আপনার বিশাল অস্ত্র, হাওয়াই চার, ট্যাঙ্ক, তারা যুদ্ধ করে না, যুদ্ধ করে কিন্তু মানুষ। বাংলাদেশের সৌভাগ্য, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাক্তন সচিব জানিবুল হককে, আমিও হক আপনিও হক, ওনার যে কথাটা শুনে আমার ভালো লাগলো। জানেন উনি কোন আমলের সচিব? অনেক আগে প্রশিক্ষিত যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন, যারা দেশপ্রেমের বাইরে কিছু চিন্তাও করতেন না, যে সময় তারা সেই আপনার প্রশাসনে কিংবা সিভিল ইয়েতে প্রশাসনে যুক্ত হয়েছিলেন। কিন্তু আমাদের দেশে বর্তমান আমি মনে করি আমাদের এই সাইডটা একেবারেই দুর্বল, একেবারে দুর্বল। বিশেষ করে আমলাদের মতো, আমি বলি কামলার চেয়েও খারাপেরা, আমরা সবাই না, কিছু কিছু ভালো আছে, তারা কিন্তু দেশটাকে বিক্রি করে দিয়েছে। এবং আজকে যদি ওনার মতো সচিব থাকতেন এই সময়ে, আমার মনে হয় ভূমিকাটা ভিন্নতর হতো। এখন আসেন আসল কথা, কেন আমরা এত শক্তিশালী? ক্ষুদ্র আর্মি, ক্ষুদ্র বিডিআর, বিডিআর তো বলে না, এই গার্ড বানিয়ে দিয়ে গেছে, আমাদের নামটাও চেঞ্জ করে দিয়েছে, তারা পোশাকও চেঞ্জ করেছে, মানে ইন্ডিয়ার মতো করে দিয়ে গেছে। এখানে মূল বিষয়টা হলো আমাদের বিডিআর নেতৃত্ব দিচ্ছে আমাদের সামরিক বাহিনী, সেনাবাহিনীর অফিসাররা। আর সেনাবাহিনীর অফিসার কারা? যারা ওথ বাউন্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য কান্ট্রি। মিলিটারি একাডেমি থেকে তারা ওই শিক্ষা পেয়ে আসছে যে আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব। এইটাই হলো পার্থক্য ইন্ডিয়ার সাথে আমাদের। ইন্ডিয়ার গার্ড বাহিনীকে তারা নেতৃত্ব দিচ্ছে পুলিশের লোক, আর আমাদের বিডিআরকে নেতৃত্ব দিচ্ছে সামরিক প্রশিক্ষিত বাংলাদেশ আর্মির খুব ভালো ভালো অফিসারকে, তেজস্বী অফিসারদেরকে সেখানে পাঠানো হয়, তারা নেতৃত্ব দিচ্ছে। ফলে তাদের মোটিভেশনটা সৈনিকদের প্রতি, সৈনিকরা কিন্তু মোটিভেটেড হইলে হাইলি মোটিভেটেড হয় নেতৃত্বের মাধ্যমে, নট দ্যাট অ্যাট দেয়ার ওন দে গো। এটা মোটিভেটেড হচ্ছে নেতার মাধ্যমে। এই কারণে আমাদের মনোবল যত স্ট্রিং থাকুক, আপনার যত গোলাবারুদ থাকুক, যত আধুনিক শক্তিতে আপনি শক্তিশালী হন না কেন, মনোবল যদি না থাকে আপনি যুদ্ধে কখনো বিজয়ী লাভ করতে পারবেন না। স্পষ্ট উদাহরণ হলো আজকে 1.5 বছর ধরে প্যালেস্টাইনে কি নির্মমতা চালাচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানে শক্তিশালী দেশ ইনক্লুডিং আমেরিকা, চেষ্টা করে কি হামাসকে দমন করতে পেরেছে? পরাজয় স্বীকার করেছে। তার মানে কি? অস্ত্র নাই, গোলাবারুদ নাই, খাবার নাই, লজিস্টিক সাপোর্ট নাই, সমানে বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সবকিছু মিশিয়ে দিয়েছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তারা পরাজিত হয়নি। কেন হয়নি? এত শক্তিশালী তাদের মনোবল, জামানের ভয় করে না। আর ইসরায়েলি সৈন্য দল ত্যাগ করছে। এই যে পার্থক্যটা, ঠিক তাই হবে যখন আমাদের সাথে তারা এই মানে ক্ল্যাশে যাবে, স্ক্যামিসিসে যাবে, দেখবেন ইন্ডিয়ান সৈন্যবাহিনী বলেন, ইন্ডিয়ান বলেন, অফিসাররা বলেন, পুলিশ বলেন, সব দল ত্যাগ করবে, তারা থাকবে না। কার জন্য জয়বন দেবে তাদের?